আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন কিছু টিপস নিয়ে। ভাবছেন তো তেজপাতা নিয়ে কী করছি? আরে বাবা, বর্ষাকালে তো সব নষ্ট হয়ে যাচ্ছে, আটা চাল সব পোকা ধরে যাচ্ছে। কি করবেন? 2-3টে তেজপাতা নিয়ে আটা চালের মধ্যে ঢুকিয়ে দিন, পোকা আর আসতে পারবে না। এই যে দেখছেন মিক্সি, পুরনো হয়ে গেলে ধার কমে যায়, কিচ্ছু করা যায় না। ঘরোয়া টোটকায় সামান্য কিছু নুন নিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিন, ধার আগের মতো ফিরে যাবে। আর বলছি, যদি আপনারা রুটি করেন কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা গরম দুধ ইউজ করতে পারেন। গরম দুধ দিয়ে আটা মাখলে রুটি হবে নরম তুলতুলে, তরকারি খাওয়ার ইচ্ছে হবেই না। আর বর্ষাকালে আরেকটা সমস্যা হচ্ছে, নুন চিনি গলে যাচ্ছে, পরিমাণে বেশি হয়ে যাচ্ছে। তাই নুন চিনি এইগুলো গলার থেকে মুক্তি পেতে আপনারা ব্লটিং পেপার অথবা টিস্যু পেপার আপনি চিনি বা নুনের কৌটোর মধ্যে ফেলে রাখলে আপনার কিন্তু প্রবলেম সলভ হবে। আরেকটা কথা, চিনির মধ্যে কিন্তু ভীষণ পিঁপড়ে হচ্ছে। চিনি শুধু মুখে খেতে গেলে তো অসুবিধা হচ্ছে, পিঁপড়ে কুটুস করে কামড়ে দিচ্ছে। তো পিঁপড়েকে তাড়ানোর জন্য আপনি চিনির কৌটোয় 4-5টা লবঙ্গ রেখে দিন। পিঁপড়ে কিন্তু আর আসতে পারবে না, ওদের খুব প্রবলেম হয়ে যাবে। তো এরকম আরও কিছু টিপস নিয়ে আমি কালকে আপনাদের সামনে আবার আসবো, কথা দিলাম। ধন্যবাদ।